আজকে আমরা পড়ছি সবাত শ্বসনের দ্বিতীয় পর্যায় ক্রেবস সাইকেল, যেটিকে আমরা সাইট্রিক অ্যাসিড সাইকেল বা টিসিএ সাইকেল নামেও জানি। আমরা আগের দিনে পড়েছি গ্লাইকোলাইটিক পাথওয়ে, যেখানে আমরা দেখেছি গ্লুকোজ কতগুলি ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন করছে 2 অণু পাইরুভিক অ্যাসিড। আমি সমগ্র বিক্রিয়াপথটি একটি ধাপে দেখিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো গ্লাইকোলাইসিসের মাধ্যমে। গ্লুকোজ একটি 6C কম্পাউন্ড, মানে 6টি কার্বন পরমাণু বিশিষ্ট যৌগ, তার থেকে উৎপন্ন হলো 2টি 3 কার্বন পরমাণু বিশিষ্ট যৌগ পাইরুভিক অ্যাসিড। এবার পাইরুভিক অ্যাসিড ক্রেবস চক্রের বিক্রিয়ায় প্রবেশ করবে, কিন্তু প্রবেশের আগে একটি বিক্রিয়া ঘটে যেটিকে আমরা গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগ রক্ষাকারী বিক্রিয়া বলি। সেই বিক্রিয়াটিতে কি হচ্ছে তোমরা একবার দেখে নাও। পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। লক্ষ্য করো, পাইরুভিক অ্যাসিডে কার্বন নাম্বার হচ্ছে 3, অন্যদিকে অ্যাসিটাইল কোয়েতে আছে 2টি কার্বন। তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে একটি কার্বনের অপসারণ ঘটছে, সেটি আমরা দেখতে পাচ্ছি এইখানে। দেখো, আমি একটা অ্যারো দিয়ে CO2 এরমভাবে লিখেছি, তার মানে একটি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এই পাইরুভিক অ্যাসিড থেকে কার্বন অপসারিত হয়ে কার্বন ডাইঅক্সাইডটি তৈরি হচ্ছে। তা পাইরুভিক অ্যাসিড থেকে এই যে কার্বন অপসারণ হলো, এই ঘটনাটিকে বলে ডিকার্বক্সিলেশন। আবার লক্ষ্য করো, এখানে আমরা দেখিয়েছি NAD+ থেকে NADH+H+ যৌগ তৈরি হচ্ছে। গ্লাইকোলাইটিক পাথওয়েতেও আমরা এইরকমভাবে NAD+ এর বিজারণ দেখেছিলাম 3PGLD থেকে 1,3-BPGA এই স্টেপে। পাইরুভিক অ্যাসিড থেকে একটি হাইড্রোজেন অপসারিত হয়ে NAD+ এর সঙ্গে যুক্ত হয়ে একে বিজারিত করছে এবং নিজে পাইরুভিক অ্যাসিড জারিত হচ্ছে। তার ফলে আমরা দেখতে পাচ্ছি এই বিক্রিয়াটিতে যেমন ডিকার্বক্সিলেশন ঘটছে, তেমনি আবার অক্সিডেশনও ঘটছে। তাই এই বিক্রিয়াটিকে আমরা বলতে পারি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। যদি এরকম প্রশ্ন হয় যে সবাত শ্বসনের কোন বিক্রিয়াতে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন ঘটে, বা সবাত শ্বসনের এমন একটি বিক্রিয়া উল্লেখ করো যেখানে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন ঘটছে, তখন আমরা এই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হওয়ার উদাহরণটি দিতে পারি। তাহলে আরেকবার আমি তোমাদের মনে করাচ্ছি, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হওয়াটা গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী বিক্রিয়া। এবার অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রের বিক্রিয়ায় অংশ গ্রহণ করছে। কিভাবে করছে সেটা এবার দেখা যাক। আমি ক্রেবস চক্রে এখানে কয়েকটি মাত্র স্টেপ দেখিয়েছি এই ডায়াগ্রামটিতে। এরপরে আমরা আরো বিশদে ক্রেবস সাইকেলটা বুঝবো। এখানে কয়েকটা জিনিস হাইলাইট আমি করেছি। এটা একটা চক্রাকার বিক্রিয়া পথ। যদি আমরা প্রথম বিক্রিয়াটা ধরি, যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটি একটি 4 কার্বন যৌগ, এটি অ্যাসিটাইল কোয়ের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে ক্রেবস চক্রের প্রথম যৌগ, যেটি হচ্ছে এখানে লিখেছি সাইট্রেট, মানে সাইট্রিক অ্যাসিড, যেটি 6 কার্বন পরমাণু বিশিষ্ট। অক্সালো অ্যাসিটেটে ছিল 4টে কার্বন, অ্যাসিটাইল কোয়ে 2টো কার্বন, এই দুটো মিলে সাইট্রেট উৎপন্ন হলো, তাতে 6টি কার্বন পরমাণু আমরা দেখছি। এই সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম যৌগ, যে কারণে ক্রেবস চক্রের আরেকটি নাম সাইট্রিক অ্যাসিড সাইকেল। টিসিএ সাইকেল কেন বলা হচ্ছে এর ব্যাখ্যাটা আমি পরে বলছি তোমাদের। এবার দেখো, সাইট্রেট থেকে তৈরি হচ্ছে আলফা কিটোগ্লুটারেট। এর মাঝে কিন্তু অনেক অন্তর্বর্তী যৌগ আছে, আমি সেগুলোকে বাদ দিয়ে গেলাম এখনকার আলোচনায়। দেখো, সাইট্রেটে ছিল 6টা কার্বন পরমাণু, এখানে আমি দেখালাম। এরপরে আলফা কিটোগ্লুটারেট বা আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, এখানে রয়েছে 5টা কার্বন পরমাণু। তাহলে সাইট্রেট থেকে কার্বনের
অপসারণ হলো, মানে এই বিক্রিয়া ধাপে কার্বনের অপসারণ হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। একইভাবে আলফা কিটোগ্লুটারেট থেকে তোমরা দেখো অক্সালো অ্যাসিটেট যখন হচ্ছে তখন আবার কার্বনের অপসারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রূপে, এবং প্রত্যেক ক্ষেত্রে কার্বন নাম্বারের রিডাকশন হচ্ছে, এখানে 6C, এখানে 5C, এখানে 4C। আবার এই 4C যৌগটি অ্যাসিটাইল কোয়ের সঙ্গে বিক্রিয়া করে আবার সাইট্রেট তৈরি করে ক্রেবস চক্রের সূচনা করছে। এইভাবে চক্রাকার পথে এই বিক্রিয়াটি ঘটে চলেছে। আমি এই 3টি ধাপ উল্লেখ করলাম এই কারণে যে কার্বন নাম্বারের কীরকম পরিবর্তন হচ্ছে সেটা বুঝবার জন্য। এবার এর মাঝে আমরা আরও কিছু 6 কার্বন যৌগ দেখব, কিছু 4 কার্বন যৌগের নাম জানব, সেটা এর পরে আমি তোমাদের বলছি। আরও কয়েকটা কথা আমরা এখন জেনে নিই। এই যে ক্রেবস সাইকেলের বিক্রিয়া, ক্রেবস সাইকেল কেন নাম হলো? হ্যান্স অ্যাডলফ ক্রেবস উনি এই বিক্রিয়া পথটি আবিষ্কার করেছিলেন এবং প্রথম একটি স্পষ্ট ধারণা দিয়েছিলেন 1937-এ। আর এই পুরো আবিষ্কারটার জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1953-তে ফিজিওলজি অ্যান্ড মেডিসিনে। ক্রেবস চক্রের বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে যে সমস্ত উৎসেচক, সেই উৎসেচকগুলি থাকে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। এখানে একটি কথা লিখেছি দেখো, সাইট মানে কোথায় ঘটছে ক্রেবস চক্রের বিক্রিয়া, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। গ্লাইকোলাইসিস হচ্ছে সাইটোপ্লাজমে বা সাইটোসলে, আর ক্রেবস সাইকেল হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স বা ধাত্রে। এবার এই পর্যন্ত যে অংশটি আমি বললাম সেটা তোমরা একটু বোর্ডে ভালো করে লক্ষ্য করো। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার তোমরা কম্পিউটার স্ক্রিনে ক্রেবস চক্রের যে বিক্রিয়া পথ আছে সেটি দেখো। এখানে অন্তর্বর্তী যে জৈব যৌগগুলো তৈরি হচ্ছে সেগুলি উল্লেখ রয়েছে এবং তোমরা এগুলো ভালো করে নজর করো। আমি প্রথম থেকেই বলছি আরেকবার, এই যে পাইরুভেট থেকে তৈরি হলো অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে আর অক্সালো অ্যাসিটেট রিয়াক্ট করে তৈরি হলো প্রথম জৈব অ্যাসিড ক্রেবস চক্রের, সাইট্রেট লেখা আছে মানে সাইট্রিক অ্যাসিড। এবার সাইট্রেট থেকে এই আলফা কিটোগ্লুটারেট, এটা হচ্ছে 5 কার্বন, সাইট্রেট হচ্ছে 6 কার্বন। এবার আলফা কিটোগ্লুটারেট আমি আগেরটাতে কার্বন নাম্বার চেঞ্জের জন্য একবারে সাইট্রেট থেকে আলফা কিটোগ্লুটারেট দেখিয়েছিলাম। এবার দেখো সাইট্রেট থেকে আলফা কিটোগ্লুটারেট হওয়া পর্যন্ত মাঝখানে আর কি জৈব অ্যাসিড উৎপন্ন হচ্ছে। সিজ অ্যাকোনাইটেট, আইসোসাইট্রেট, অক্সালোসাকসিনেট, তারপরে আলফা কিটোগ্লুটারেট। এই লাস্ট স্টেজে কার্বন এলিমিনেশন হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড এখানে একটা অ্যারো দিয়ে বার করে দেওয়া হয়েছে, দেখছো। আরেকটা জিনিস লক্ষ্য করো, আইসোসাইট্রেট থেকে যখন অক্সালোসাকসিনেট রয়েছে, সেটা এই বিক্রিয়াটা ঘটার সময় NAD+ আবার বিজারিত হয়ে NADH+H+ গঠন করছে। এরপরে দেখো 5 কার্বন যৌগের থেকে কিভাবে 4 কার্বন যুক্ত যৌগ তৈরি হচ্ছে। আমি আগের ফ্লো চার্টটাতে একদম আলফা কিটোগ্লুটারেট থেকে অক্সালো অ্যাসিটেট দেখিয়েছিলাম। এবার মাঝে অন্তর্বর্তী পদার্থগুলো যেগুলো আমাদের নাম মনে রাখতে হবে সেগুলো লক্ষ্য করো। আলফা কিটোগ্লুটারেট থেকে তৈরি হচ্ছে সাকসিনিল কোয়ে। এখানে আবার আমরা কার্বন সংখ্যার হ্রাস দেখতে পাচ্ছি, মানে এখানে একটা কার্বন এলিমিনেশন হচ্ছে, এই CO2 লেখা আছে। আর এখানেও NAD+ এটা বিজারিত হয়ে NADH+H+ তৈরি হচ্ছে। সাকসিনিল কোয়ে থেকে যখন সাকসিনেট হচ্ছে তখন আমরা দেখছি GDP থেকে GTP তৈরি হচ্ছে। এটা হচ্ছে গুয়ানোসিন ডাইফসফেট আর GTP হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট।
1 molecule of GTP is equivalent to 1 molecule of ATP, মানে এটিপির মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে জিটিপির মধ্যেও সেই একই পরিমাণ শক্তি সঞ্চিত থাকে। ক্রেবস চক্রের যে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে সাকসিনিল কোয়ে থেকে যখন সাকসিনিক অ্যাসিড বা সাকসিনেট তৈরি হচ্ছে তখন জিটিপি থেকে জিটিপি উৎপন্ন হচ্ছে। তো এটা ক্রেবস চক্রের সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন রিয়াকশন। এগুলো কিন্তু সব 4 কার্বন যৌগ। সাকসিনেট থেকে তৈরি হচ্ছে ফিউমারিক অ্যাসিড বা ফিউমারেট। এবার এইখানে দেখো আমরা একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি। এর আগে আমরা NAD+ দেখছিলাম, এবার দেখতে পাচ্ছি FAD। FAD এটাও বিজারিত হয়ে FADH2 তৈরি হচ্ছে। FAD হচ্ছে ফ্ল্যাভিন অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড। ফিউমারিক অ্যাসিড বা ফিউমারেট থেকে এর পরবর্তী জৈব অ্যাসিড যেটি উৎপন্ন হচ্ছে সেটি হচ্ছে ম্যালেট বা ম্যালিক অ্যাসিড, এবং তার থেকে উৎপন্ন হচ্ছে শেষ 4 কার্বনযুক্ত যৌগটি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা অক্সালো অ্যাসিটেট। ম্যালেট থেকে অক্সালো অ্যাসিটেট যখন তৈরি হচ্ছে তখন আবার NAD+ বিজারিত হয়ে NADH তৈরি করছে। তাহলে তোমাদের মনে রাখতে হবে এই সামগ্রিক বিক্রিয়া পথে কতবার NADর বিজারণ হলো। এইটুকু কিন্তু ক্রেবস চক্র। এইটুকু ক্রেবস চক্রের মধ্যে আমরা 3টে ধাপে NADর বিজারণ হতে দেখলাম। আইসোসাইট্রেট থেকে অক্সালোসাকসিনেট, আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনিল কোয়ে, আর ম্যালেট থেকে অক্সালো অ্যাসিটেট। এবার তোমরা বলতে পারো যে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে যখন হলো তখনও তো আমরা NAD+ থেকে NADH হতে দেখছি, কিন্তু এটাকে আমরা ক্রেবস সাইকেলের রিয়াকশান ধরবো না, কারণ আগেই আমরা জেনে গেছি এটি হলো গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেলের একটি সংযোগী বিক্রিয়া। এটা ক্রেবস সাইকেলের বাইরে হচ্ছে, তাহলে এই হিসেবটা আমরা এখানে ক্রেবস সাইকেলের মধ্যে ধরবো না। এবার তোমরা আবার হোয়াইট বোর্ডে যাও। হোয়াইট বোর্ডের এই কর্নারে দেখো একটি সাইট্রিক অ্যাসিডের গঠন, রাসায়নিক গঠন দেওয়া আছে। সাইট্রিক অ্যাসিডে আমরা দেখছি 3টি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ রয়েছে, COH গ্রুপ, এগুলো তোমাদের জানাই আছে। 3টে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে বলে এই ধরনের অ্যাসিডগুলিকে বলে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড এর স্ট্রাকচারটা দিয়ে আমি এটা বোঝাচ্ছি, তবে কেবলমাত্র সাইট্রিক অ্যাসিডই ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড তা নয়। সাইট্রেটের পর যে এগুলো তৈরি হচ্ছে, এই যে সিস-অ্যাকোনাইটেট বা আইসোসাইট্রেট, এগুলোও কিন্তু ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে ক্রেবস চক্রে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে বলে ক্রেবস চক্রের আরেকটা নাম হচ্ছে TCA সাইকেল বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। ক্রেবস চক্র থেকে আরেকটি তথ্য আমরা মনে রাখবো। হোয়াইট বোর্ডে একবার দেখো, এইদিকে কর্নারে আমি লিখেছি অ্যাম্ফিবোলিক পাথওয়ে, তার পাশে বাংলায় একটি কথা লেখা আছে সমচিতি বিপাক। অ্যাম্ফি মানে হচ্ছে উভয়, সমচিতি বিপাক উপচিতি আর অপচিতির সমন্বয়ে গঠিত। আর অ্যাম্ফিবোলিক বলতে সেটাই মিন করছে যে অ্যানাবলিজম ক্যাটাবলিজম দুটোই যে দেখায় সেটাই অ্যাম্ফিবোলিক পাথওয়ে। তা ক্রেবস চক্রকে অ্যাম্ফিবোলিক পাথওয়ে বলা হচ্ছে বা সমচিতি বিপাক বলা হচ্ছে, কারণ ক্রেবস চক্রে আমরা অ্যানাবলিজম ক্যাটাবলিজম দুটোই দেখছি। কিন্তু আমরা এতদিন কি পড়ে এসেছি, শ্বসন একটি অপচিতি বিপাক, কারণ এখানে গ্লুকোজ বিশ্লিষ্ট হয়ে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হচ্ছে, মানে জটিল যৌগ ভেঙে সরল যৌগ উৎপন্ন হচ্ছে, আর এতে জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে। তাহলে এটি একটি ক্যাটাবলিজম। কিন্তু আমরা ক্রেবস সাইকেলে যেমন দেখছি যে পাইরুভিক অ্যাসিড ভেঙে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, জল, এগুলো তাহলে বিশ্লিষ্ট হচ্ছে। কিন্তু আমরা আবার কিছু গঠনমূলক বিক্রিয়াও দেখতে পারি। এর কয়েকটা এক্সাম্পল দেখো হোয়াইট বোর্ডে আমি লিখে রেখেছি আগেই। সাকসিনিল কোয়ে যেটি একটি অন্তর্বর্তী পদার্থ ক্রেবস চক্রের, যেটা থেকে তৈরি হতে পারে
এটি পরফাইরিন বলে একটি যৌগ তৈরি করে, যেটি ক্লোরোফিল, সাইটোক্রোম, হিমোগ্লোবিন এগুলো তৈরিতে ব্যবহার হয়। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে তৈরি হতে পারে পিরিমিডিন বা গ্লুকোজ, যেটি গ্লুকোনিওজেনেসিস পদ্ধতিতে তৈরি হয়। সাইট্রেট থেকে তৈরি হতে পারে, মানে সাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হতে পারে ফ্যাটি অ্যাসিড। আবার আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে, যেটি একটি কিটো অ্যাসিড, ট্রান্সঅ্যামাইনেশন পদ্ধতিতে তৈরি হতে পারে গ্লুটামেট। গ্লুটামেট হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, একটি অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রেবস চক্রে উৎপন্ন বিভিন্ন অন্তর্বর্তী যৌগ থেকে বিভিন্ন ধরনের অন্যান্য যৌগ তৈরি হচ্ছে। তাহলে এগুলো কিন্তু অ্যানাবলিজম শো করছে ক্রেবস সাইকেল। তাহলে ক্রেবস সাইকেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একাধারে উপচিতিমূলক বিপাক ঘটছে, আবার পাইরুভিক অ্যাসিড বিশ্লিষ্ট হয়ে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হচ্ছে বলে এটি একটি অপচিতিমূলক বিক্রিয়া। তা আমরা যখন অ্যামফিবলিক পাথওয়ে বা সমচিতি বিপাক কেন এর উত্তর দেব, তখন কিন্তু দুটোই বলতে হবে, কেন অ্যানাবলিজম এবং কেন ক্যাটাবলিজম। তাহলে আজকের আলোচনা থেকে আশা করি তোমরা বুঝতে পারছো যে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলি কেমনভাবে ঘটছে প্রত্যেকটা সজীব কোষের মাইটোকন্ড্রিয়া ধাত্রে। যেমন তোমরা গ্লাইকোলাইসিসের বিক্রিয়া পথ খাতায় লিখে মুখস্থ করেছো, ঠিক সেরকমভাবে ক্রেবস চক্রের বিক্রিয়া পথও তোমরা মনে করবে, অভ্যাস করবে। আর এখানে আমি এখন একটু এটিপি হিসেবটা তোমাদের কাছে ডিসকাস করি। আগের দিনকে আমরা একটা জিনিস জেনেছিলাম, যেটা হচ্ছে যে বিজারিত এনএডিএইচ যেগুলো তৈরি হচ্ছে সেগুলো ইটিএসের মাধ্যমে পুনরায় জারিত হয়। আর পুনরায় জারিত হলে একটি এনএডিএইচ থেকে একটি এনএডি প্লাস পুনরায় তৈরি হতে কত অণু এটিপি আমরা পেতে পারি? 3 অণু এটিপি আমরা পাই। এটা ইটিএস পড়াবো যখন, তখন আরও ডিটেলে জানবো। এখন খালি এই ডেটাটা মনে রাখবো যে এক অণু বিজারিত এনএডি প্লাস মানে এনএডিএইচ প্লাস এইচ প্লাস থেকে আবার এনএডি প্লাস তৈরি হতে 3 অণু এটিপি সংশ্লেষ হয়। তাহলে আমরা এবার হিসাব করব যে ক্রেবস সাইকেলে কোথায় কোথায় এনএডি প্লাস থেকে এনএডিএইচ হয়েছে। তাহলে 3টে ধাপে আমরা দেখেছি যে এনএডি প্লাস থেকে এনএডিএইচ হয়েছে। আরেকবার দেখো তোমরা পাথওয়েটা। এখানে আইসোসাইট্রেট থেকে অক্সালোসাকসিনেট, আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনিল কোয়ে, আর ম্যালেট থেকে অক্সালো অ্যাসিটেট। তাহলে এই 3টে এনএডি এইচ প্লাস যখন এনএডি প্লাস হবে, তাহলে এক একটা থেকে যদি 3 অণু এটিপি তৈরি হয়, তাহলে 3টে থেকে কত হবে? 3 × 3 9। আর এখানে দেখো একটা এফএডি আছে, এফএডি থেকে এফএডিএইচ2 তৈরি হচ্ছে। এগুলোও ইটিএসের মাধ্যমে পুনরায় জারিত হয়। এফএডিএইচ2 ইটিএসের মাধ্যমে জারিত হলে 2 অণু এটিপি তৈরি হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 অণু, আরও 2 অণু হলো। তাহলে কত হলো? এখানে 9 অণু, 3টে এনএডিএইচ প্লাস থেকে এনএডি তৈরি হতে, আর এফএডিএইচ2 থেকে এফএডি তৈরি হতে 2 অণু। তাহলে 9 + 2 11 অণু এটিপি আমরা পেলাম। আর একটি এটিপি আমরা পেয়েছি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন থেকে। জিটিপি তৈরি হয়েছে। জিটিপি মানেই জিটিপি একটা এটিপির ইকুইভ্যালেন্ট। তাহলে 9 + 2 + 1 12 অণু এটিপি আমরা তৈরি হতে দেখছি ক্রেবস সাইকেলে। কিন্তু এটা একটা পাইরুভিক অ্যাসিড ভেঙে চক্রটা একবার ঘুরলো তাতে। কিন্তু গ্লাইকোলাইসিসে কত অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে? পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে 2 অণু। তাহলে আরেকটি পাইরুভিক অ্যাসিডও এইরকমভাবে যখন চক্রাকার পথ অতিক্রম করবে, তখন আরও 12 অণু এটিপি তৈরি হবে ইটিএসের মাধ্যমে এবং সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের মাধ্যমে। তাহলে ক্রেবস সাইকেলে উৎপন্ন এটিপির সংখ্যা হবে 24। আর আমরা দেখেছি যে গ্লাইকোলাইসিসে সবাত শ্বসনের ক্ষেত্রে উৎপন্ন এটিপির সংখ্যা হচ্ছে 8। তাহলে গ্লাইকোলাইসিসে সবাত শ্বসনের ক্ষেত্রে এটিপি অণুর সংখ্যা হচ্ছে 8, ক্রেবস সাইকেলে 24, তাহলে হলো 32।
আর এটা তোমরা আগেও ক্লাস 9-এও পড়েছো যে সবাত শ্বসনে উৎপন্ন মোট এটিপির অণুর সংখ্যা হচ্ছে 38। তাহলে হিসেব তো মিলছে না। 8 অণু তৈরি হচ্ছে সবাত শ্বসনের ক্ষেত্রে গ্লাইকোলাইসিসে, আর 24 অণু তৈরি হচ্ছে ক্রেবস সাইকেলে। তাহলে 24 + 8 32। তাহলে বাকি 6 অণু কোথায়? একটু মনে মনে ভাবো তো কীভাবে হবে বাকি 6 অণু। আচ্ছা আমি বলে দিচ্ছি, সংযোগী বিক্রিয়াটা ভাবো। যখন পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে তখনও কিন্তু NAD+ থেকে NADH তৈরি হলো। তাহলে এই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে দুবার করে উৎপন্ন হবে, কারণ 2 অণু পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হয়েছে। একবার তৈরি হওয়ার সময় 3 অণু, আবার আরেকবার তৈরি হওয়ার সময় 3 অণু, মানে দুটো NADH তৈরি হচ্ছে, সেটা আবার ETS এর মাধ্যমে পুনরায় জারিত হয়ে 3 3 6 অণু এটিপি তৈরি করবে। তাহলে সংযোগী বিক্রিয়ার 6 অণু এটিপি যদি আমরা ধরি, তাহলে সবাত শ্বসনে উৎপন্ন এটিপির সংখ্যা হবে 38। তাহলে আমরা যদি একটু সাজিয়ে সুন্দর করে বলি, সবাত শ্বসনে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে উৎপন্ন এটিপির সংখ্যা 8, গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রের সংযোগী বিক্রিয়া থেকে উৎপন্ন এটিপি হচ্ছে 6, আর ক্রেবস চক্রে উৎপন্ন এটিপির সংখ্যা হচ্ছে 24। তাহলে 8 আর 6 14, 14 আর 24 38। তাহলে আমরা এইভাবে গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ETS এর সাহায্য নিয়ে 38 অণু এটিপি উৎপন্ন হচ্ছে। ETS আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা ক্রেবস চক্রের বিক্রিয়াটি ভালো করে পড়ো, ফ্লোচার্টটি মুখস্থ করে না দেখে লেখার চেষ্টা করো। আমরা নেক্সট ক্লাসে প্রান্তীয় শ্বসন, যেটি সবাত শ্বসনের শেষ পর্যায়, সেটি আলোচনা করব। পরের ক্লাসে আবার আমাদের দেখা হবে।